সাদা হলুদ সব চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে এখানে। ফুলের মেলা যেহেতু শুরু হয়ে গেছে তাই দেখছেন সব দোকান এখানে বসে গেছে। প্রায় যে মেলাটা হয় ফুলের, এটা কতদিন চলবে এখন? বাগানের মধ্যে সাদা হলুদ সব শস্যের ফুল ফুটে রয়েছে। গোলাপ কত করে বিক্রি করছো? আর এগুলো এই ফুলগুলো কি কালার করা রয়েছে নাকি? দিকটাই পরপর সব লাল হলুদ পুরো গাঁদা ফুল। আস্টারা চন্দ্রমল্লিকা রয়েছে। এই হেয়ারব্যান্ডগুলো কত করে দাদা? আর এই ফুলের তোড়াগুলো কত করে? চলে এসেছি ফুলের উপত্যকা খিরাতে। আর এখানে আপনারা কিভাবে আসবেন, কতদিন মেলা চলবে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের ঠিক সামনে। আর হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল মেদিনীপুর লোকাল। চলুন ট্রেনে উঠে পড়া যাক, খিরাই লেবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হাওড়া থেকে খিরায় আসার জন্য আপনারা হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর, খড়গপুর এবং বালিচাক যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন এই খিরাই স্টেশনে। ঘড়িতে সময় 1:20 আর পৌঁছে গিয়েছি খিরাই স্টেশনে। খিরাই স্টেশনে নেমে আপনারা হাওড়ার দিকে হেঁটে যাবেন। যেহেতু খিরায় ফুলের মেলা শুরু হয়ে গেছে তাই অনেক মানুষের ভিড় হচ্ছে এখন এই স্টেশনেতে। স্টেশনের একদম শেষ প্রান্তে হেঁটে আসলে এখানে নিচের দিকে নামার জন্য একটা সিঁড়ি পেয়ে যাবেন। তো এই সিঁড়িটা দিয়ে আমাদেরকে এখন নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসলে এখানে দেখতে পাবেন বেশ কিছু খাবারের এবং ফুলের দোকান রয়েছে। এখানে চাইলে আপনারা ফুল কিনে কিংবা টিফিন করে আপনারা ফ্লাওয়ার গার্ডেনে যেতে পারেন। স্টেশন থেকে নামার সাথে সাথেই আপনারা এরকম মারুতি গাড়ি দেখতে পাবেন। এই গাড়ি করে কিংবা পায়ে হেঁটে আপনারা ফ্লাওয়ার গার্ডেনে যেতে পারবেন। এখান থেকে বাগানে কত? 20 টাকা 20 টাকা করে। আচ্ছা, তো গাড়ি করে যেতে 20 টাকা করে ভাড়া লাগবে। তো আমি এখন এখান থেকে পায়ে হেঁটে যাব। তো কতক্ষণ লাগে চলুন পায়ে হেঁটে দেখা যাক। সামনেই দেখছেন সব পানি ফলের চাষ করা রয়েছে এখানে। কত করে পানি ফল? 20 টাকা প্যাকেট। এই দেখছেন এই পুকুরটাতে পানি ফলের চাষ করা হয়েছে আর কাকু ওখানে মাঝখানে পানি ফল তুলছেন। আর আমিও এদিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ফ্লাওয়ার গার্ডেনের কাছে। স্টেশন থেকে হেঁটে আসতে সময় লাগলো 20 মিনিট মতো। স্টেশন থেকে গাড়ি করে আসলে আপনাদেরকে ঠিক এই জায়গাটায় নামিয়ে দেবে এবং যখন ফ্লাওয়ার গার্ডেন থেকে ফিরে যাবেন তখন আপনারা এখান থেকে গাড়ি পেয়ে যাবেন স্টেশনে যাওয়ার জন্য। আপনাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিই এই খিরাই ফ্লাওয়ার গার্ডেনের 2025-26 মেলা। রেল ব্রিজের এখান থেকে সব খাবার দাবারের দোকান রয়েছে আর এদিকটায় রয়েছে খিরাইয়ের সেই ফুলের বাগান যার জন্য এখানে আসা। তো চলুন এবার আস্তে আস্তে মেলার মধ্যে এন্ট্রি করা যাক। এই খিরাই ফুলের মেলার জন্য দেখছেন কত দোকান এখানে বসে গেছে। এদিকে চাবি রিংয়ের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে, তারপর এইদিকে দেখছেন বিভিন্ন রকমের মাখার দোকান রয়েছে আর এই দিকটাই সব খাবারের দোকান রয়েছে। আপনারা এখানে বিভিন্ন রকম রোল, চাউমিন, বিরিয়ানি, ভাত, পকোড়া, মোমো সব কিছু পেয়ে যাবেন এখানে। আর এই দিকে যেই দোকানগুলো রয়েছে পরপর সব ফুলের দোকান রয়েছে। এই হেয়ারব্যান্ডগুলো কত করে দাদা? 60 টাকা 60 টাকা করে। আর এগুলো 30 টাকা। আর উপরের গুলো 20? না, এগুলো 40 আর 30। শুধু গোলাপগুলো 40 আর 30। 40। আর লুজ ফুলও কেনা যাবে। কিরম পিস রয়েছে গোলাপগুলো? গোলাপগুলো 10 টাকা আছে। 10 টাকা। আর এই চন্দ্রমল্লিকা 10 টাকা করে যা আছে। তো দেখছেন এই দাদার দোকানে বিভিন্ন রকমের ফুলের হেয়ারব্যান্ড রয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এগুলো। আর এই ফুলের তোড়াগুলো কত করে? 50। প্রবেশ করে গেলাম এখন ফুলের গার্ডেনের মধ্যে। বাগানের মধ্যে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে গেল দুদিকে গাঁদা ফুলের চাষ। আর এখানে দেখছেন পর পর সব গাঁদা ফুল হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে এটি। সামনের গুলো গেরুয়া গাঁদা ফুল আর ওদিকের গুলো হলুদ গাঁদা ফুল। দিকটাই দেখছেন পুরো সর্ষের ফুল হয়ে রয়েছে। এই খিরাই ফুল বাগানের মধ্যে সর্ষের ফুলও দেখা যাচ্ছে। এগুলো হলুদ সর্ষের ফুল আর এদিকের গুলো সাদা সর্ষের ফুল, দুরকম পাইল হয়ে রয়েছে। দেখতেও দারুণ লাগছে, ক্ষেতের মধ্যে এতগুলো সর্ষের ফুল একসঙ্গে। আর এই সর্ষে ক্ষেতের এক সাইডে বসে গেছে বাচ্চাদের জন্য মিকি মাউস এবং জাম্পিং। যাদের সঙ্গে বাচ্চারা আসবে তারাও এখানে মজা করতে পারবে। আর এখানে এই গার্ডেনটার মধ্যে দেখুন অনেক অসংখ্যক অ্যাস্টার ফুল ফুটে রয়েছে, নীল, গোলাপি, লাল, অনেক রকম কালারের রয়েছে। ফুল বিক্রি করছেন কত করে এগুলো? এগুলো 30 টাকা করে। কে বান্ডিল রয়েছে? একটা তুলুন দেখি। আচ্ছা, এরকম বান্ডিল। এগুলো কি ফুল বললেন? আস্টার চন্দ্রমল্লিকা। আস্টার আর চন্দ্রমল্লিকা রয়েছে। এগুলোর দাম 30 টাকা করে। আর এমনি সিঙ্গেল ফুলগুলো 5 টাকা করে। 5 টাকা করে পিস। সাদা চন্দ্রমল্লিকা রয়েছে এগুলো। আর এগুলোকে কি ফুল বলে? এগুলো বেবি ফুল বলে। আচ্ছা, মানে এখন মেলা যতদিন চলবে আপনাকে এখানে পাওয়া যাবে তো। আর গাঁদা ফুল কি প্লাস্টিক হিসাবে বিক্রি হচ্ছে 10 টাকা? ঠিক আছে। আর এই দেখতেই পাচ্ছেন ফুল বাগানের মধ্যে অনেক খাবারের দোকান, ফুলের দোকান রয়েছে।
যেহেতু 25শে ডিসেম্বর থেকে এই ফুলের মেলা দেখা চালু হয়ে গেছে, তাই এখন অনেক দর্শনার্থীরা এখানে আসছে ফুল দেখতে। এই জমিটার মধ্যে দেখা যাচ্ছে অনেক হলুদ গাঁদা ফুল ফুটে রয়েছে। এদিকে রয়েছে হলুদ গাঁদা, ওদিকে রয়েছে অরেঞ্জ গাঁদা। দুর্দান্ত লাগছে জায়গাটি। এখানে অনেক মোরগ ঝুটি ফুলের গাছ রয়েছে। আর এইদিকে জমিটির মধ্যে ফুটে রয়েছে মোরগ ঝুটি ফুল। অনেকটাই এরিয়া নিয়ে ফুটে রয়েছে এই মোরগ ঝুটি ফুল। দাদার কাকিমা মিলে জায়গাটিকে বেঁধে দিচ্ছে যাতে না কেউ ভিতরে প্রবেশ করতে পারে। সব ঢুকে যাচ্ছে এই দিক দিয়ে নাকি? হ্যাঁ আচ্ছা, এগুলো মোরগ ঝুটি ফুল তো? হ্যাঁ আপনারা এখানে আসুন, কিন্তু ফুল ছিঁড়বেন না, এর জন্য এইগুলোকে ঘিরে দিচ্ছে। ফুলের সঙ্গে এখানে বেশ কিছু বাঁধাকপি এবং ফুলকপি গাছও দেখা যাচ্ছে। এই সব এখানে হয়ে রয়েছে বাঁধাকপি এবং এইদিকে রয়েছে ফুলকপি গাছ। এগুলো এখনো হয়নি, কিছুদিন পরে থেকে এগুলো হবে। এই বাঁধাকপি ফুলকপি গাছের পাশেই রয়েছে সেলোসিয়াস ফুল গাছ, যেগুলোর কালার রয়েছে হলুদ, লাল এবং আরও গোলাপি কালার। বেশ কিছু কালার এখানে রয়েছে। ভাই ফুল বিক্রি করছো? গোলাপ কত করে বিক্রি করছো? গোলাপ 5 টাকা পিস। 5 টাকা পিস। আর গোলাপের তোড়া নিলে? গোলাপের তোড়া নিলে এবার তুমি যেমন জটা দিয়ে বানাবে আচ্ছা, মানে ওই তোড়া বানালেই 5 টাকা করে পিস দিয়ে যতটা হবে মোটা ততটা। তার দাম। আচ্ছা, আর এগুলো এই ফুলগুলো কি কালার করা রয়েছে নাকি? না এরা colour করা। কালার করা। কত দাম রয়েছে এগুলো? এগুলো 8 টাকা পিস। 8 টাকা পিস। আচ্ছা, ওগুলোকে কি ফুল বলে ওগুলোকে? এইগুলো হ্যাঁ? জিপসি। মানে ওই তোড়ার মধ্যে দেওয়া হয় আর কি? হ্যাঁ, তোড়ার মধ্যে দেওয়া হয়, মাথার হেয়ার পিন বানানো হয়, ওতে দেওয়া হয়। আচ্ছা, হেয়ার ব্যান্ড নাও বললে বানিয়ে দেবেন? হ্যাঁ, বললে কত করে পিস পড়বে একটা করে হেয়ার ব্যান্ড বানাতে? 30 টাকা। 30 টাকা। এরপর হাঁটতে হাঁটতে চললাম চন্দ্রমল্লিকার গাছ দেখার জন্য। এখানকার জমিটির মধ্যে দেখুন অনেক চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে। এদিকে চন্দ্রমল্লিকাগুলো সাদা কালার, ওইদিকে চন্দ্রমল্লিকাগুলো হলুদ কালার। এখানে চন্দ্রমল্লিকা ফুল গাছের সঙ্গে আরেকটি ফুলের গাছ রয়েছে, তো এই গাছগুলোর নাম আমার ঠিক জানা নেই। এই জমিটির মধ্যে বেশ কিছু চেরি ফুল গাছের চারা দেখা যাচ্ছে, তো এগুলোর ফুল এখন ফোটেনি। কত করে বিক্রি করছেন ওই চেরি গাছ, চেরি ফুলের? চেরি গাছ 30 টাকা করে। 30 টাকা করে পিস। ডালিয়া চারা। আচ্ছা, ডালিয়া। ওই তো ওই পাশে। আচ্ছা, এগুলো সব ডালিয়ার চারা রয়েছে। তো এখান থেকে পুরো মাঠটাকেই দেখা যাচ্ছে। সবে এই ক্ষীরায়ের ফুলের মেলা স্টার্ট হয়েছে, আস্তে আস্তে যত দিন যাবে মাঠে আরো ফুল ফুটবে। এই দেখছেন গ্যাডিওলাসের কিছু ছোট ছোট গাছ। তো এখানেও সব গ্যাডিলাসের গাছ রয়েছে। এগুলোর ফুল এখনো ফোটেনি, কিছুদিনের মধ্যে ফুল ফুটবে। আর কিছু কিছু গাছে ফুলও ফুটে গেছে। তো এখানে দেখছেন এই যেমন এই হলুদ ফুলটা ফুটে গেছে। আরও বেশ কিছু গাছে ফুল ফুটেছে, আর অনেক গাছের ফুল ফোটেনি। আস্তে আস্তে এগুলো ফুটতে থাকবে। এই ফুলের বাগানের মধ্যে বেশ কিছু দোকান তো রয়েছে, তার মধ্যে রয়েছে এই এন্টারটেনমেন্ট দোকানটি। এখানে আপনারা রিল বানাতে পারবেন এবং এখানে অনেক চারা গাছও রয়েছে, যেগুলো আপনারা বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারবেন। আর আমার সাইডে রয়েছে দেখুন এই সেই কাঁসাই নদী। এখন এই কাঁসাই নদীকে কত শান্ত লাগছে, কিন্তু বর্ষাকালে তো দেখেছেন এই কাঁসাই নদীর ভয়ঙ্কর রূপ। এই কাঁসাই নদীর পাড়ে বেশ কিছু বোর্ডও দেখা যাচ্ছে। নদীতে কি বোট চড়ানো হয়? না না, বন্ধ আছে। বন্ধ আছে? কত করে তাও জানেন? এখানে বোট টোটও রয়েছে, কিন্তু বোটিং এখন বন্ধ রয়েছে। কত করে বিক্রি করছেন এই গাঁদা ফুলের চারাগুলো? ও যে যেমন বলবে তেমন তার দাম হবে। পিস হিসাবে কেমন? পিস হিসাবে 1 টাকা 2 টাকা। 1 টাকা 2 টাকা পিস মাত্র। কি কালার রয়েছে সব গাঁদাগুলো? অরেঞ্জ। ওইদিকে যেরকম ফুটে রয়েছে। ক্ষীরায় যে মেলাটা হয় ফুলের, এটা কতদিন চলবে এখন? 3 মাস। 3 মাস চলবে। তারিখটা এক্স্যাক্টলি জানেন? 25শে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 15 তারিখ। মার্চ মার্চ তারিখ। 1 তারিখ পর্যন্ত মেলা চলে। এই তো স্টার্ট হলো 25 তারিখ থেকে। 15ই ফেব্রুয়ারি বেশি ভিড় হয়, মানে ভ্যালেন্টাইন ডের পরের দিনকে। আচ্ছা আচ্ছা, এখানে দাদুর কাছ থেকে শুনেই নিলেন যে মেলা কতদিন চলবে, ফুল কতদিন থাকবে। তো কেমন লাগলো আজকের এই ক্ষীরায়ের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।